ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট কোর্টের কেন্দ্রে অবস্থিত রিডিং রুমটি ছিল ব্রিটিশ লাইব্রেরির প্রধান পাঠকক্ষ। 1997 সালে এই পাঠকক্ষটি লন্ডনের সেন্ট প্যানক্রাসে অবস্থিত নতুন ব্রিটিশ লাইব্রেরি ভবনে স্থানান্তরিত হলেও রিডিং রুমটি ব্রিটিশ মিউজিয়ামে তার আসল রূপে রয়ে যায়। 1850-এর দশকের গোড়ার দিকে ব্রিটিশ মিউজিয়াম গ্রন্থাগারের আরও বড় পাঠকক্ষের প্রয়োজন দেখা দিলে তৎকালীন মুদ্রিত বইয়ের রক্ষক আন্তোনিও পানিজি উইলিয়াম হোস্কিংয়ের আগের একটি প্রতিযোগিতার ধারণা অনুসরণ করে জাদুঘরটির কেন্দ্রীয় অংশে একটি গোলাকার কক্ষের চিন্তাভাবনা করেন। এই রিডিং রুমটির ডিজাইন করেছিলেন সিডনি স্মার্ক। 1854 থেকে 1857 সালের মধ্যে নির্মিত রিডিং রুমটি উদ্বোধন করা হয় 1857 সালের 2 মে। 8 থেকে 16 মে এর মধ্যে রিডিং রুমটিতে 62,000-এর বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। রোমের পেন্থিয়নের অনুকরণে তৈরি গম্বুজটির ব্যাস 42.6 মিটার। পাঠকক্ষের চারপাশে নির্মিত বইয়ের তাকগুলি যেন বিশাল ওজন বহন করতে এবং আগুন থেকে রক্ষা করতে পারে, সেজন্য সেগুলি তৈরি করা হয় লোহা দিয়ে। নতুন জায়গায় গ্রন্থাগারটি স্থানান্তরের আগে এর বইয়ের তাকের দৈর্ঘ্য ছিল প্রায় 40 কিলোমিটার। গ্রন্থাগারটি ব্যবহার করার জন্য নিয়মিত ব্যবহারকারীদের লিখিত আবেদন করে প্রধান গ্রন্থাগারিক থেকে একটা টিকিট নিতে হতো। এটিতে যখন ব্রিটিশ লাইব্রেরি ছিল তখন শুধু নিবন্ধিত গবেষকরাই প্রবেশ করতে পারতেন, তবে তারা ছাড়াও অন্য যারা নিজেদের একনিষ্ঠ গবেষক প্রমাণ করতে পারতেন তারাও এই গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পেতেন। ব্রিটিশ মিউজিয়াম রিডিং রুমটিতে বই পড়তে আসতেন অনেক বিখ্যাত ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সান ইয়াত সেন, কার্ল মার্কস, অস্কার ওয়াইল্ড, ফ্রিডরিখ হায়েক, মার্কাস গার্ভে, ব্রাম স্টোকার, মহাত্মা গান্ধী, রাডিয়ার্ড কিপলিং, জর্জ অরওয়েল, জর্জ বার্নার্ড শো, মার্ক টোয়েন, ভার্জিনিয়া উলফ, আর্থার রিমবাউড, এইচ.জি. ওয়েলস, স্যার আর্থার কোনান ডয়েল এবং ভ্লাদিমির লেনিন। লেনিন এই পাঠকক্ষে আসতেন জ্যাকব রিক্টার নাম ব্যবহার করে। 1997 সালে ব্রিটিশ লাইব্রেরি সেন্ট প্যানক্রাস রেলওয়ে স্টেশনের পাশে বিশেষভাবে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তরিত হলে সমস্ত বই এবং তাক সরিয়ে ফেলা হয়। সেই বছর সেটি বন্ধ করে পরে পুনরায় খোলা হয় 2000 সালে এবং সবার প্রবেশাধিকার উন্মুক্ত করে দেওয়া হয়।